জোয়ারে উত্তাল সমুদ্র, দীঘায় সতর্কতা জারি চলেছে, জোর কদমে চলছে প্রচার। উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে এবং অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তাই দেওয়া হয়েছে। জোয়ারে উত্তাল সমুদ্র, দীঘায় সতর্কতা জারি করে চলছে প্রচার। উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুত রয়েছে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। রাজ্যের উপকূল সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দীঘায়। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত, তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার। প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার কথাও বলেছেন তিনি। সেই নাম্বার হলো 0322826278। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় সুস্পষ্ট হবে সাগরের ওপর থাকা নিম্নচাপ। তার জেরে ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্যে। প্রতিনিয়ত জেলার কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য। আবহাওয়ার গতিবিধির ওপর জেলা প্রশাসনের আধিকারিকরা নজর রাখছেন বলেই খবর। জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রামনগর 1 নম্বর ব্লক প্রশাসনের তরফে দীঘা সহ সৈকত লাগোয়া এলাকাগুলিতে সতর্ক করে প্রচার চালানো হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে মোবাইল এমার্জেন্সি লাইট চার্জ দিয়ে রাখতে বলা হয়েছে। মঙ্গলবারও বহু পর্যটক দীঘার সমুদ্রে স্নান করতে নামেন। রামনগর 1 নম্বর ব্লকের পদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে। তবে ভরা জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র। ভালো সমুদ্রে স্নান করতে পারছেন? হ্যাঁ, স্নান করেছিলাম নিউ দীঘাতে। ওর দীঘাতে এসেছি, এখন আর পারিনি স্নান করতে। কেন? জোয়ার চলছে। দীঘাতে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে পর্যটকরা কেউ সমুদ্রে নামতে পারছেন না। আমি এখন দীঘার সমুদ্র ধারে রয়েছি, বিশ্ব বাংলা 1-এর কাছে। এখানে দেখছেন পর্যটকরা একদম নামতে পারছে না, গৃহবন্দী হয়ে গেছে। এখন একটু বৃষ্টি কমেছে, তবে সমস্ত আমাদের যে জুলিয়ারা আছে বা সিভিক ভলেন্টিয়ার আছে এবং যারা সমুদ্রে দেখাশোনা করে ডিএচএ পক্ষ থেকে, তারা সবাইকে সতর্ক করছেন যাতে কেউ জলে না নামেন। এখন জোয়ারের সময় জলোচ্ছ্বাস হচ্ছে, বৃষ্টি আরও হতে পারে বলে সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে। আমিও সবাইকে বলবো যে পর্যটকরা যাতে নির্বিঘ্নে থাকে, কেউ জলে নামবেন না। এখন জোয়ারের সময়, সমুদ্র উত্তাল হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, খবর, BCBS।